নমস্কার, আমি সুতপা চ্যাটার্জি। আমি আপনাদের খুব সুন্দর একটা জায়গায় এনেছি। এটা হচ্ছে মগরা থানার অন্তর্গত একটা জায়গা, সেখানে মন্দির আছে। আপনাদের আমি শুধু মন্দিরের চত্বরটা একটু আগে দেখিয়ে নিচ্ছি কীরকম। আপনারা দেখুন, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে মন্দিরের চত্বর। এদিকে দেখুন, সুন্দর গাঁদা ফুল ফুটে আছে চারিদিকে। দেখুন, আমরা মন্দিরে প্রবেশ করতে যাচ্ছি। কি সুন্দর মন্দিরের চত্বরটা, চারিদিকে কাগজ ফুল, তারপর টগর ফুল, নানান ধরনের গাছ, খুব সুন্দর লাগছে। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আমি মন্দিরের চূড়াটা দেখাচ্ছি। মন্দিরের চূড়াটা দেখুন কত সুন্দর লাগছে। এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের ভেতরের দিকে এসে গেছি। এটা হচ্ছে হুগলি জেলা, মগরা থানার অন্তর্গত। দেখুন, এখানে মা কালী বিরাজ করছেন। আমি ভেতরে ঢুকে আপনাদের ভালো করে দেখাবো, তার আগে বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি। বাইরের গাছপালাগুলো খুব সুন্দর, শান্তিময় একটা জায়গা। খুব ভালো লাগছে আমার এখানে এসে। আমি কিন্তু এই প্রথমবার এখানে এলাম। আমি এখানেই থাকি, কিন্তু প্রথমবার আমি এখানে এলাম। দেখুন গোলাপ গাছ, এই যে দেখুন এখানে কতগুলো খরগোশ আছে, খুব ভালো লাগছে দেখতে। এই থানাটা দেখুন, বিরাট বড় থানা, মগরা থানাটা। দেখুন, এই যে আমি প্রবেশ করছি, কত সুন্দর। আপনারা দেখুন, এরকম একটা জায়গায় এত সুন্দর একটা মন্দির। দাদা, একটু বলবেন যে মন্দিরটা কারা করেছেন বা কিভাবে এটা সৃষ্টি হয়েছে? আমি এখানেই থাকি, বাগাটিতে থাকি। আচ্ছা, দেবাঞ্জন স্যার, উনি আর থাকেন না এখানে নাকি? উনি এখানে পুরো মন্দিরটা তৈরি করেছেন। বাহ, খুব ভালো। আপনারা জানতে পারলেন, দেবাঞ্জন স্যার উনি মন্দিরটা তৈরি করেছেন। আমি ভেতরটা একটু আপনাদের দেখাচ্ছি। পুজো কি এখনো আরম্ভ হয়নি দাদা? পুজো হয়ে গেছে। আপনার ভেতরটা একটু দেখুন, ভেতরে কি সুন্দর সাজিয়েছেন উনি। কত সুন্দর ওনার মন যে উনি এরকম একটা সুন্দর মন্দির তৈরি করেছেন। তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ, মগরাবাসী, বাগাটিবাসী সবাই। এই হুগলি জেলা অন্তর্গত মগরা থানার অন্তর্গত এই মা কালীর মূর্তি। দাদা, এটা কি মা? এটা শ্যামা কালী তো? হ্যাঁ, এটা শ্যামা কালীর মূর্তি, খুব সুন্দর লাগছে। নমস্কার, এবার শেষ করলাম।